আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে LinkedIn থেকে ইনকাম করার উপায়গুলো সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা জানবো যেটা নিয়ে সেটা হচ্ছে যে LinkedIn কে আমরা কিভাবে ইনকাম সোর্স হিসেবে বা ইনকাম করার জন্য ব্যবহার করতে পারি। তো এই কাজটা করার জন্য আমাদের মানে কয়েকটা বিষয়ে কাজ করতে হবে বা কয়েকটা পয়েন্ট আকারে আমরা এটাকে দেখব যে কি কাজ আমরা LinkedIn থেকে করতে পারি। আর LinkedIn সম্পর্কে আমরা সবাই জানি যে সবচেয়ে আ প্রফেশনাল বা সবচেয়ে বড় একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস হচ্ছে LinkedIn। যেখানে কি হয় যে যেখানে প্রফেশনাল ব্যক্তিরা বা যারা হচ্ছে যে ওয়ার্কিং পিপল বা বিজনেস পিপল তারা এখানে অ্যাকাউন্ট তৈরি করে বা প্রোফাইল তৈরি করে এবং এই LinkedIn টাকে ব্যবহার করে। Facebook এর সাথে LinkedIn এর পার্থক্য হলো যে LinkedIn এ আপনি মানে কোনো ফানি বিষয় পাবেন না বা যে মজা করা বা ফান করা এই বিষয়গুলো থাকে না। এখানে যা থাকে সবই হচ্ছে বিজনেস রিলেটেড টপিক বা বিষয়গুলো থাকে। তো এই LinkedIn কে আমরা ব্যবহার করব ইনকাম করার জন্য। তো কি কাজ করে আমরা ইনকাম করতে পারি এখন আমরা সেটা দেখি। তো LinkedIn থেকে ইনকাম করার জন্য ১ম এ যে বিষয়টি আমরা করতে পারি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং। অর্থাৎ ফ্রিল্যান্সিং বলতে যে LinkedIn একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস মানে বিজনেস ওরিয়েন্টেড এবং একই সাথে এটা একটা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হিসেবেও একে ধরা হয়। অর্থাৎ ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এইজন্য যে LinkedIn এ যেহেতু এটা একটা প্রফেশনাল জায়গা এবং এখানে প্রফেশনাল ব্যক্তিরা থাকে। সো LinkedIn কে যারা ফ্রিল্যান্সিং করে বা যারা বিজনেস ওনার বা যারা ব্যবসা করে থাকে তারা LinkedIn কে ব্যবহার করে একটা শোকেস হিসেবে বা তাদের পোর্টফোলিও হিসেবে। অর্থাৎ তাদের যাবতীয় কাজ বা যাবতীয় অ্যাক্টিভিটি তারা LinkedIn এ আপলোড করে থাকে মানে পোস্ট করে থাকে। অর্থাৎ এর মাধ্যমে কি হয় যখন কানেকশনটা গ্রো হয় তখন একটা পোর্টফোলিও হিসেবে মানে এটা কাজ করে। মানে কেউ যখন আসবে আপনার LinkedIn প্রোফাইলে তখন যখন দেখবে যে অনেক কিছু এই প্রোফাইলে আছে তখন তারা কিন্তু আপনাকে অর্ডার করতে আগ্রহী হবে বা আপনার সম্পর্কে তার একটা ভালো আইডিয়া তৈরি হবে। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি যে বিষয়ে এক্সপার্ট সেই রিলেটেড যে আপনার ওয়ার্ক স্যাম্পল বা যে কাজগুলো আপনি করেছেন সেই ডিটেইলস গুলো দিয়ে বা আপনি কি কাজ পারেন বা কিভাবে কাজ করেন ইত্যাদি নিয়ে আপনার যে স্যাম্পল গুলো আছে বা আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেই ডকুমেন্ট গুলোকে আপনাকে কি করতে হবে এই LinkedIn প্রোফাইলে পোস্ট করতে হবে এবং প্রোফাইলটাকে খুব সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। তাতে কি হবে যে তাতে যখন কোনো বায়ার আপনার এখানে আসবে তখন তারা যখন দেখবে যে আপনার প্রোফাইল খুব সুন্দরভাবে সাজানো তখন আপনি কিন্তু এখান থেকে অর্ডার পাবেন এবং এখান থেকে অর্ডারের বিষয়টা হলো যে যখন আপনার পোস্ট বা আপনার কনটেন্ট তার ভালো লাগবে বা আপনার প্রোফাইল দেখে ভালো লাগবে সে আপনাকে হচ্ছে মেসেজ করবে। অর্থাৎ LinkedIn এ কি করা যায় যে যেহেতু মেসেজিং অপশন আছে সরাসরি এবং এখানে কিন্তু আপনি আপনার যারা বায়ার হবে বা যারা ক্লায়েন্ট তাদেরকে সরাসরি কানেক্ট করতে পারবেন। অর্থাৎ এই নেটওয়ার্ক অপশন থেকে আপনি তাদেরকে কানেক্ট করতে পারবেন। সো গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে এখানে আপনি আপনার যে ক্লায়েন্ট থাকবে তাকে কানেক্ট করতে পারছেন, তার সাথে যোগাযোগও করতে পারছেন এবং সেও আপনার সাথে কানেক্ট থাকলে আপনি কি কাজ করছেন বা আপনি কি ধরনের পোস্ট দিচ্ছেন সেই যাবতীয় বিষয় কিন্তু সে জানতে পারবে। ওকে? সো এইভাবে আপনি যদি ফ্রিল্যান্সিং করে থাকেন সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্স যে কাজগুলো বা ফ্রিল্যান্সের যে ওয়ার্ক স্যাম্পল গুলো অর্থাৎ এজ এ ফ্রিল্যান্সার আপনার LinkedIn প্রোফাইলকে আপনার হচ্ছে সাজিয়ে ফেলতে হবে। অর্থাৎ কিভাবে সাজাবেন? যেমন একটা মার্কেট প্লেসে আপনি যেমন একটা আপনার প্রোফাইলকে সাজান যেমন Fiverr বা Upwork এ সেরকমভাবেই এখানেও সাজাতে হবে। তবে এখানে সুবিধা যেটা যে আপনি এখানে এটা সাজাবেন এবং দেন আপনি এখানে হচ্ছে প্রতিনিয়ত আপনার কাজের আপডেট গুলো হচ্ছে পোস্ট করবেন এবং আপনি আপনার কানেকশন বাড়াতে থাকবেন। অর্থাৎ মাই নেটওয়ার্ক থেকে আপনি আপনার যারা ক্লায়েন্ট হতে পারে বা আপনার যারা হচ্ছে যে কাস্টমার হতে পারে তাদের টার্গেট করে তাদেরকে কানেক্ট করবেন। এবং এই কানেক্ট করার ফলে কি হবে যে তাদের সাথে যখন আপনার কি হবে যে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট বা মানে অ্যাকচুয়ালি কানেকশনটা বেড়ে যাবে তখন আপনার যাবতীয় পোস্ট কিন্তু তারা দেখতে পারবে। এতে কি হবে যে আপনি যে কাজগুলো করছেন তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে যে হ্যাঁ, আপনি এই কাজটা করছেন বা এই কাজটা আপনি পারেন। তো এক্ষেত্রে কি হয় যে এক্ষেত্রে অর্ডারটা বেশি আসে। কিন্তু মার্কেট প্লেসগুলোতে মানে অন্যান্য যে আদার মার্কেট প্লেস যেটা হচ্ছে যে Fiverr বা ফ্রিল্যান্সার বা Upwork এর কথা আমরা বলি, ওগুলোর ক্ষেত্রে এই সুযোগটা সেখানে নেই। যেটা এই LinkedIn এ আছে। তো ফ্রিল্যান্সিং হিসেবে বা ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান সেক্ষেত্রে LinkedIn কে আপনি ব্যবহার করতে পারেন।
নেক্সট হচ্ছে আপনি কনসাল্টিং করতে পারেন। LinkedIn এর মাধ্যমে কনসাল্টিং কিভাবে করবেন? LinkedIn থেকে কনসাল্টিং করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কোনো একটা বিষয়ে এক্সপার্ট হতে হবে ১ম এ। যেমন আপনি যদি যে ওয়েব ডিজাইন বা লোগো ডিজাইন যে বিষয় নিয়ে এক্সপার্ট হন না কেন, অর্থাৎ কোনো বিষয় না আপনি হচ্ছে ভালো বলতে পারেন বা ভালো বোঝাতে পারেন। তো এই বিষয়টা আপনাকে হচ্ছে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ LinkedIn এ আপনাকে এই রিলেটেড লেখালেখি করতে হবে, পোস্ট দিতে হবে। আপনার একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। তো যখন আপনার এটা তৈরি হয়ে যাবে, তখন আপনি কিন্তু কনসাল্টিং এর জন্য এখান থেকে ডাক পাবেন। এমনও হতে পারে যে আপনি বিজনেস নিয়ে বা বিজনেস রিলেটেড যেকোনো ইন্ডাস্ট্রিতেই এক্সপার্ট হতে পারেন। মানে পার্টিকুলার কোনো একটা নিশে। তখন কি হবে যে ওই রিলেটেড বিভিন্ন পোস্ট আপনি করবেন এবং দেন তার মাধ্যমে আপনার প্রোফাইলের রিচ বাড়বে, তারপর আপনার প্রোফাইলে কানেকশন বাড়বে। এর মাধ্যমে কি হবে যে আপনি কনসালটেন্সিটা করতে পারবেন। অর্থাৎ আপনাকে তখন হায়ার করবে যে ওই যে টপিক নিয়ে আপনি হচ্ছে কথাবার্তা বলছেন, মানে পোস্ট করছেন LinkedIn এ সেই রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনাকে বলার জন্য আপনাকে তখন একটা পে করা হবে। তো এইভাবে কনসাল্টিং এর কাজটাও আপনারা করতে পারেন। নেক্সট হচ্ছে কোচিং অ্যান্ড মেন্টরিং। অর্থাৎ কোচিং বা মেন্টরিং এর বিষয়টা হলো যে আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, সেই বিষয়টা আপনি LinkedIn এর মাধ্যমে প্রোভাইড করতে পারেন বা কাউকে শেখাতে পারেন। এক্ষেত্রে আপনার যেটা কাজ হবে যে এটা একটা মার্কেটিং এর কাজ করবে এবং দেন আপনি যখন এখান থেকে কোচিং করানো শুরু করবেন, সেখানে আপনি কিন্তু একটা পরিমাণ হচ্ছে যে রেভিনিউ বা একটা পরিমাণ ডলার এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার যে অভিজ্ঞতা আছে, আপনি যে বিষয়টা ভালো পারেন, সেই বিষয়টা নিয়ে আপনি এখানে প্রতিনিয়ত পোস্ট করবেন, মানুষকে জানাবেন। এখানে হচ্ছে আপনার যে পোস্টের যে লাইক, কমেন্ট, শেয়ার সেগুলো বাড়াবেন এবং ফলোয়ার বাড়াবেন এবং দেন এইভাবে আপনার কোচিং আর মেন্টরিং এর যে সুযোগটা সেটা তৈরি হবে। নেক্সট হচ্ছে আপনি অনলাইন কোর্স অথবা মানে ট্রেনিং এই দুটো প্রোভাইড করতে পারেন LinkedIn এর মাধ্যমে। সেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে যে আপনার যদি অনলাইন কোনো কোর্স থেকে থাকে সেটা আপনি এই LinkedIn এ হচ্ছে প্রোভাইড করবেন এবং LinkedIn এ প্রোভাইডের মাধ্যমে আপনাকে যেটা করতে হবে, কোর্সগুলোকে আপনি এখানে হচ্ছে যে বিভিন্ন ধরনের পোস্টের মাধ্যমে বা আপনার লেখালেখির মাধ্যমে বা বিভিন্ন গ্রুপে আপনি শেয়ার করবেন এবং দেন আপনি যেটা করবেন যে ওই কোর্সগুলোর উপরে আপনি নির্দিষ্ট পরিমাণ একটা মানে ফি নির্ধারণ করে যারা আপনার কোর্সে এনরোল করবে তাদের কাছ থেকে আপনি এই কোর্স ফিটা হচ্ছে নিয়ে নেবেন এবং দেন আপনার কোর্সে এনরোল করার সুযোগ তাদেরকে করে দেবেন। নেক্সট যে উপায়ে আপনারা কাজ করবেন সেটা হচ্ছে লিড জেনারেশন। এই LinkedIn থেকে আমরা প্রচুর পরিমাণে লিড কালেক্ট করতে পারি। অর্থাৎ LinkedIn থেকে লিড কালেক্ট করার কারণ হলো এটা হচ্ছে যেহেতু এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এবং এই লিড প্রয়োজন হয় বিজনেস যারা করে থাকে তাদের জন্যই। তো লিড জেনারেশনের জন্য ম্যাক্সিমাম লিডই খেয়াল করবেন যে LinkedIn থেকে চাওয়া হয়। সো এই যে লিড জেনারেশনের কাজটা, এই লিড জেনারেশনের কাজ করার জন্য আপনি কি করবেন যে LinkedIn কে ব্যবহার করবেন। এইজন্য আপনি নির্দিষ্ট কোনো টপিক বা যে টপিক নিয়ে আপনি কাজ করতে চান মানে লিড জেনারেশনে সেই টপিকটা নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনার কাজ হবে লিডগুলোকে হচ্ছে খুঁজে বের করা বা লিডগুলোকে হচ্ছে খুঁজে বের করে আ যারা লিডগুলো চায় তাদের কাছে সেগুলো হচ্ছে সেল করা। সো এভাবে লিড জেনারেশন করেও আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। ওকে। নেক্সট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল বিষয়টা হচ্ছে যে কোনো লিঙ্কের মাধ্যমে আপনি কোনো প্রোডাক্টকে প্রমোট করবেন। এখন বিষয়টা হচ্ছে এরকম যে LinkedIn এ আপনি কোনো বিষয়ে এক্সপার্ট মানে সাপোজ বিজনেস নিয়ে আপনি এক্সপার্ট কোনো একটা বিজনেস। তো সেই বিজনেস রিলেটেড যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে বা অ্যাফিলিয়েট যে প্রোগ্রাম আছে তাদের সাথে আপনি কনট্যাক্ট করবেন বা তাদের সাথে যোগাযোগ করে তাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কগুলো আছে সেই লিঙ্ক মানে প্রোডাক্টের লিঙ্ক আপনার যে পোস্টগুলো থাকে বা আপনি কনটেন্ট দিয়ে থাকেন বা ভিডিও দিয়ে থাকেন LinkedIn এ তার মধ্যে আপনি ইনসার্ট করে দেবেন। তখন যেহেতু আপনি একজন ইনফ্লুয়েন্সার এবং আপনার পোস্টের একটা ভ্যালু থাকবে তখন ওই লিঙ্কে ক্লিক করে মানুষ কিন্তু পারচেজ করবে। যখনই পারচেজ করবে একটা কমিশন আপনি পেয়ে যাবেন। তো এভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও আপনি LinkedIn থেকে ইনকাম করতে পারেন। নেক্সট যে উপায়টি আমরা দেখব সেটি হচ্ছে স্পিকিং এনগেজমেন্ট। স্পিকিং এনগেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়টি আপনার করতে হবে যদি আপনি হচ্ছে যে কথা বলতে ভালোবাসেন বা আপনার যদি মানে কোনো কিছু বোঝাতে বা ভালো লাগে বা এই বিষয়ে আপনার দক্ষতা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন যে আপনি যে বিষয়ে বলছেন বা যে কাজ করছেন আপনার বা মানে বলার ধরন বা বলার যে বিষয়গুলো সেগুলো আপনি এখানে লেখালেখি করবেন। এতে আপনার একটা পরিচিতি তৈরি হবে এবং দেন আপনি কি করবেন যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ বা কনফারেন্স বা ওয়েবিনার্স এর জন্য ডাক পাবেন বা ওয়েবিনার্স এ অ্যাটেন্ড করতে পারবেন। তো এই ওয়েবিনার্স এ যখন আপনি অ্যাটেন্ড করবেন তখন আপনাকে পে করা হবে।
নেক্সট হচ্ছে ভার্চুয়াল ইভেন্ট অ্যান্ড ওয়ার্কশপ। ভার্চুয়াল ইভেন্ট বা ওয়ার্কশপের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনাকে যেটা করতে হবে যে আপনি কি করতে পারেন যে বিভিন্ন রকমের মানে বিষয় বা টপিকের উপরে কি করতে পারেন, ভার্চুয়াল ইভেন্ট হচ্ছে আপনি অর্গানাইজ করতে পারেন। এবং এতে কি হবে যে বিভিন্ন রকমের টিপস, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের উপদেশ বা বিভিন্ন ধরনের সেশন, এই বিষয়গুলোকে আপনি রাখবেন এবং এইজন্য আপনি হচ্ছে স্পন্সরদের সাথে যোগাযোগ করবেন। ওকে? সো স্পন্সরদের সাথে যোগাযোগ করলে তখন কি হবে যে যারা এই ইভেন্টগুলোতে এবং ওয়ার্কশপে অ্যাটেন্ড করবে তারা তাদের একটা ফি দিতে হবে। তো সেই ফি থেকে আপনি একটা কমিশন বা একটা অংশ কিন্তু তখন পেয়ে যাবেন। নেক্সট LinkedIn অ্যাডভার্টাইজিং। LinkedIn এ একটা অপশন আছে, সেটা হচ্ছে LinkedIn অ্যাডস। অর্থাৎ আপনি যদি LinkedIn অ্যাডস এর কাজ শেখেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এই অ্যাডগুলোকে রান করতে পারবেন। মানে আপনি চাইলে ক্লায়েন্টের অ্যাডকেও রান করতে পারেন অথবা আপনার অ্যাডগুলো অথবা অন্য যে কারো অ্যাডকে রান করে আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনার কাজ হবে যে Facebook অ্যাডস যেমন রান করা হয় সেরকমভাবে আপনি LinkedIn এ অ্যাডভার্টাইজিংটা রান করে দেবেন এবং এর বিনিময়ে আপনি হচ্ছে পেইড হবেন। নেক্সট হচ্ছে জব রেফারেলস। জব রেফারেলস এর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে LinkedIn এর ক্ষেত্রে কি হয় যে যেহেতু LinkedIn একটা কাজ খুঁজে পাওয়ার জায়গা এবং LinkedIn থেকে কাজ খুঁজে পাওয়ার অনেক বড় একটা সুযোগ এবং এই কাজ এখান থেকে পাওয়া যায়। সো জব রেফারেলস এর ক্ষেত্রে আপনার কি হবে যে আপনার কানেকশন বাড়াতে হবে, সেটা হচ্ছে কিসের সাথে? সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, তারপরে প্রতিষ্ঠান, এদের সাথে আপনার কানেকশন বাড়াতে হবে। অর্থাৎ তাদেরকে ফলো করতে হবে, তাদের লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এর মাধ্যমে কানেকশনটা বাড়াতে হবে এবং দেন আপনার বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে। গ্রুপ বলতে যে LinkedIn এর যে জব বা বিজনেস রিলেটেড যে গ্রুপ, সেই গ্রুপে অ্যাড থাকতে হবে এবং মানে অ্যাক্টিভ থাকতে হবে। এতে কি হবে যে যেকোনো ধরনের জব পোস্টিং যখন হবে তখন আপনি কি করবেন যে আপনার যেহেতু নেটওয়ার্ক অনেক বেশি থাকবে, মানে অনেকের সাথে আপনি কানেক্টেড থাকবেন, তখন আপনি যে ক্যান্ডিডেটটা সুইটেবল হবে সেই ক্যান্ডিডেটকে আপনি হচ্ছে রেফার করবেন। যে মানে ওই প্রতিষ্ঠানের কাছে, যে প্রতিষ্ঠানের সাথেও আপনি কানেক্টেড আছেন, আবার যে জব আরকি মানে নিতে চাচ্ছে, মানে যে হচ্ছে ক্যান্ডিডেট, তার সাথেও আপনি কানেক্টেড আছেন। তখন এই জব রেফারেলের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো এই ছিল LinkedIn থেকে ইনকাম করার বেশ কয়েকটি উপায়। এখানে বেশ কয়েকটি বিষয় আমরা হচ্ছে আলোচনা করলাম। তো LinkedIn থেকে যদি আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই কয়েকটি মেথড আপনি ফলো করতে পারেন। কারণ LinkedIn একটা প্রফেশনাল জায়গা। যেহেতু প্রফেশনাল জায়গা, সো এখানে প্রফেশনাল ব্যক্তিরাই কাজ করে এবং এখানে আসলে বিজনেস ছাড়া বা ব্যবসা রিলেটেড ছাড়া অন্যান্য আলোচনা খুব একটা হয় না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।